যুদ্ধ মানেই বিভীষিকা, যুদ্ধ মানেই হাজারো নিরপরাধ প্রাণের অকাল ঝরে যাওয়া। গাজা ও ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে শুরু করে ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা, সবখানেই ক্ষমতার লড়াইয়ের বলি হচ্ছে সাধারণ মানুষ। বিশ্ব নেতাদের শক্তির মরণ নেশায় আজ মানবতা অসহায় হয়ে কাঁদছে। এমন এক অস্থির ও নিষ্ঠুর বাস্তবতায় বিশ্ব, যখন মানুষের জীবন ও মর্যাদা পদদলিত, তখন যুদ্ধের বিষয়ে শান্তির ধর্ম ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, এই প্রশ্ন নতুন করে সামনে আসে। পবিত্র কোরআনের সূরা হজের ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদের যারা আক্রান্ত হয়েছে। এই আয়াতই স্পষ্ট করে দেয় যে ইসলামে যুদ্ধ কখনোই আগ্রাসনের হাতিয়ার নয়। ইসলামী যুদ্ধনীতি মূলত আত্মরক্ষামূলক, নির্যাতন, আগ্রাসন ও জুলুমের বিরুদ্ধে ন্যায়সঙ্গত প্রতিরোধী এর মূল দর্শন। যুদ্ধ নিয়ে সূরা বাকারার ১৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এখানেও ইসলাম ন্যায়সঙ্গত যুদ্ধ করার কথা বলেছেন। জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য মাতৃভূমিকে বাইরের শত্রু ও অভ্যন্তরীণ শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য জানমাল ও জ্ঞান বুদ্ধি দ্বারা যে সংগ্রাম করা হয়, সেটাই ন্যায়সঙ্গত যুদ্ধ। তবে ইসলাম কেবল যুদ্ধকে সমাধান হিসেবে দেখে না, বরং সন্ধি ও শান্তির সুযোগ থাকলে সেটি গ্রহণ করতে উৎসাহ দেয়। এ বিষয়ে কোরআনের সূরা আনফালের ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা যদি সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তবে তুমিও তাদের প্রতি ঝুঁকে পড়ো আর আল্লাহর উপর নির্ভর করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। ইসলামী পণ্ডিতদের মতে ইসলামের যুদ্ধনীতির গুরুত্বপূর্ণ দিক হল নারী, শিশু, অযোদ্ধা, বয়োবৃদ্ধ, শ্রমিক, প্রতিবন্ধীর উপর আক্রমণ করা যাবে না। মৃত যোদ্ধার লাশের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না। আত্মসমর্পণকারীদের প্রতি দায়শীল হতে হবে। যুদ্ধবন্দীদের সঙ্গে সদাচরণ করতে হবে। প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না। পশু পাখি হত্যা করা যাবে না। ধ্বংস করা যাবে না কারো ঘরবাড়ি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।